হ্যালো গাইস। আর 8:30, সরি 8:30 না, কটা 8টা, হ্যাঁ 8:30 বাজে, যে 8:26 হয়ে গেছে, বুঝতে পারছো। কালকে প্রচুর ঘুমিয়েছি, বুঝতে পারছো। কালকে সেই যে শুয়েছি রাত্রেবেলা, আর কোনো হোঁশ নেই আমার, মানে 10:30টার মধ্যে যে শুয়েছি, 10টা 20 তখন, 10টা 20-25, সেই যে শুয়েছি আর আমার কোনো হোঁশ নেই, এক ঘুমে পুরো একদম মানে সকাল, বুঝতে পারছো তো। এবার ভোরবেলা ঘুমে গেছে, আর উঠতে ইচ্ছা, চোখে ঘুম ছিল বলে ঘুমিয়ে টুমে নিচে খুব ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমে তখন উঠলাম কটা, 6টার পর উঠলাম, বুঝতে পারছো তো। আর কাজ ফাজ সেরে চান পান করে, আর কলে যেহেতু জল কম আসছে, পাশাপাশি ননদের ওখান থেকে 7-8 বালতি একটু জল টেনে নিয়ে এলাম, বড় ডামে পাইপটা লাগিয়ে দিয়েছিলাম। ছেলের কালকে দই চিড়ে একটু মাখা ছিল, বুঝতে পারছো তো, ফ্রিজের মধ্যে, তার মধ্যে একটু মুড়ি, চিনি আর এই যে আম নিয়ে নিয়েছি, বুঝতে পারছো তো। নাস্তা করবো, ওষুধ আছে যেহেতু 9টার সময়, বুঝতে পারছি। আর ওষুধটা লাগিয়েছি, দেখতেই পাচ্ছ ঘামে পুরো ঘাম দেয় তো, মানে এই স্কিনটা যেহেতু একদম পাতলা হয়ে গেছে, ওই জন্য এই মানে মোটা স্কিনটাতে এসে নেমে নেমে এইগুলোতে জমে যায়, বুঝতে পারছো। জমে গেলে এটা পুরো একদম লাল হয়ে যায়, বুঝতে পারছো তো, হচ্ছে ব্যাপার। আর কে কী নাস্তা করছো অবশ্যই কমেন্ট করে বললো, রবিবারের বাজার মানে স্পেশাল। আর কে কে খাবে তো চলে এসো আমার সাথে। মানে আমি তো সবসময় বলি, আমার আমটা ভীষণ ভীষণ মানে প্রিয় জিনিস, বুঝতে পারছো তো। আম দিয়ে মুড়ি, চিনি, ভাত, রুটি যা দেবে আমি সবটাই খাও। আর শুধু মুখে তো বলার নাই, বুঝতে পারছো তো, এতটাই আমার ভালো লাগে আর কি, আম জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, বুঝতে পারছো। আচ্ছা বাবা, কী হয়েছে বাবা? ও ব্যাগ একটা নাও, এ নাও। ওর ছেলেকে একটা তেল আনতে দিয়েছি, বুঝতে পারছো তো, দোকান টোকানে ওখানে লিখে নিই। বাবু ওখানে দেখ, একটা লাইলের নতুন ব্যাগ আছে, এনে এটা নাই নিয়ে যায় না বাবু, এনে এটা নিয়ে যায়, এনে এনে এখান থেকে নিয়ে যায়। ছেলে মানুষ তো, না তেলটা কোথায় কী সাইকেলে কী করে নেবে, না যাও, পাপা আমার যাও, চুলটা আসলে যাও। এই সবে ঘুম দিয়ে উঠলো 2 ভাই বোনে। আর আজকে যেহেতু সকালে রান্না ছিল না, আমি ওই জন্য জলটা আজকে তুলে নিয়েছি। মেয়েটা ঘুমোচ্ছিলো, ঘুমুক, বুঝতে পারছো তো। মেয়েটার ভালোই শরীরটা কষ্ট হচ্ছে, মাথাটা খালি মা যন্ত্রণা করছে, যন্ত্রণা করছে। আর ডাক্তারও কী সব রিপোর্ট দিলেও কিছুই বলে না, বুঝতে পারছো তো। ভালোই শরীরটা খারাপ মেয়েটার। কালকে নিয়ে আবার হসপিটালে যাবো কালকে, বুঝতে পারছো তো। কালকে 9টা, 8:30-9টার মধ্যে বেরিয়ে যাবো মেয়েটাকে নিয়ে। দেখি কালকে কি বলে ওখানে ডাক্তার, যেহেতু ডাক্তারি কার্ড আছে কোম্পানি থেকে, বুঝতে পারছো তো। মেয়েটা নাই করে আজকে 2 মাস, সত্যি কথা 1.5-2 মাস হয়ে গেল মেয়েটা বসে পড়েছে। কাজের মেয়ে আমার বসে থাকতে চায় না, ও যে মেয়ে ঘর বন্দি হয়ে গেছে, মেয়েটার সত্যি কথা শরীরটা খুবই কষ্ট হচ্ছে। আমার যত মিষ্টি মিষ্টি দাদাভাই, দিদিভাই, বন্ধুবান্ধব, যত ফ্রেন্ড আছে, সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবো। সত্যি কথা, ছেলে মেয়ে দুটো ছাড়া আমার জীবনটা আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছো তো। মানে সব কিছু জুড়ে ওরাই আমার, দুটো ছেলে মেয়ে আমার, বুঝতে পারছো তো। এছাড়া এত বড় পৃথিবীতে আমার আর কিচ্ছু নেই, বুঝতে পারছো। এটাই হচ্ছে কষ্ট লাগে, বুঝতে পারছো তো। যে মেয়ে আমার, অত ডাঁটো মেয়ে আমার, মেয়ে যেন একদম পুরো ভেঙে পড়েছে, একদম নেতিয়ে গেছে একদম মেয়ে, বুঝতে পারছো। হচ্ছে ব্যাপার। কালকে দেখা যাক কী বলে। ওষুধ সব খাচ্ছে, ডাক্তারি করা হয়েছে, রিপোর্ট সবই হয়েছে, কিছুই হচ্ছে না, বুঝতে পারছো তো। কী থেকে হচ্ছে না, চশমা পর্যন্ত নিল, বুঝতে পারছো তো। কী বলবো বলো, শরীর থাকলে জানি শরীরে অনেক কিছু হয়, বুঝতে পারছো তো। শরীর থাকলেই শরীর খারাপ করবে, হচ্ছে ব্যাপার। এই যে আমার নাই সুস্থ শরীরটা, বলো না, ডাক্তার কাছে গেলাম, হালকা যা একটু স্পট এসছে, আর পুরো আমার মুখটাকেই পুরো একদম বেকার করে দিয়েছে, পুরো স্কিনটাকেই ড্যামেজ করে দিয়েছে, বুঝতে পারছো। সব যাদের ওইসব বনো পুষ্কুড়ি ঘা প্যাঁচড়া আছে, তাদেরই ঠিক আছে এইসব স্কিনে ডাক্তারের কাছে, সত্যি কথা। এইসব আমাদের সুস্থ শরীরে মানে ব্যস্ত হয়ে যাও, বুঝতে পারছো। তা অনেক অনেক ভালো হয়ে গেছে, বুঝতে পারছো। আর যেহেতু একটা মানে ভেতরের মাংসটা যখন বেরিয়ে যায়, সেটা তো মেলাতে তো অনেকটাই সময় লাগে, তাই না। আর এটা তো পুরো স্কিনটার চামড়াটাকে পুরো পুড়িয়ে দিয়েছে, ভেতর দিয়ে যে চামড়াটা বেরোয় সেটাই বেরিয়েছে। এখন সময় তো লাগে, বলো। অনেক অনেক সুস্থ আছে এখন, বুঝতে পারছো তো। 15-16 দিনে। চলো খাই তাহলে আম মুড়ি, কালকে একটু চিড়ে দই মাখা আছে, তার সাথে চিনি। কত বড় একটা লেবু দেখো, গন্ধরাজ একটা লেবু দেখ, বুঝতে পারছো তো। এক মামা বাড়ি থেকে এসছে, এটা আমতা থেকে, বুঝতে পারছো তো। পাট শাকের সাথে পাট শাক, ক্যাঁটাল আর এইটা পাঠিয়ে দিয়েছিলো, বুঝতে পারছো। আচ্ছা কাটবো, আজকে যেটা মাংস করবো কাটবো। কে কী নাস্তা করছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমার সাথে আম মুড়ি খাবে তো চলে এসো, মানে হাঁ করে সব যত মিষ্টি মিষ্টি দাদাভাই, দিদিভাই, বন্ধু বান্ধব আছে সবাই, বুঝতে পারছো। ঠিক আছে চলো তাহলে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো।